এখন কিন্তু আর গ্রিন নাই, মানে গ্রিন বাদ দিয়ে আমরা এখন এই যে ইয়া করতেছি, ব্যাগিং করার কারণে কালারটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে যে এশিয়া লেভেলের একটা কৃষক সংগঠন, যেটা আমাদের অফিস হচ্ছে ফিলিপিন্সে। তো ওখানে মানে আমি আমার জুরিসডিকশন হচ্ছে আপনার হচ্ছে সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া, কিন্তু আমি বাংলাদেশে বসি। রোমিং করতে হয় আর কি, ঢাকায় বসি, কিন্তু আমার কোনো অফিস নেই বাংলাদেশে। অফিস হচ্ছে ফিলিপিন্সে, কিন্তু হচ্ছে এই রোমিং কার্যক্রম। তারপর হচ্ছে আরেকজন যে ভদ্রলোক সনাতদা বলেন, উনিও কৃষিবিদ, উনি হচ্ছে যে আপনার হচ্ছে অ্যানিমাল হাসবেন্ডারি থেকে। তো ওনার হচ্ছে যে উনি কাজ করেন পোস্ট ফাউন্ডেশন, একটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল একটা এনজিও, যাদের অফিস হচ্ছে যে ঢাকাতে, কিন্তু ওরা মূলত কোস্টাল যে জেলাগুলো আছে, 16টা কোস্টাল জেলা, ওগুলাতে কাজ করে আর কি। তো এশিয়ান ফার্মার অ্যাসোসিয়েশন এবং পোস্ট পিটি দুজনেই আমরা হচ্ছে পার্টনারশিপে কাজ করি। আমাদের একটা প্রকল্প, সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ফার্মার প্রোগ্রাম, সেটা হচ্ছে ফান্ডেড বাই হচ্ছে ইফাদ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে। তো আজকে আমরা আসছি একটা টিম নিয়ে, একজন কনসালটেন্ট নিয়ে আসছেন, হচ্ছে ফাইন্যান্স কনসালটেন্ট মূলত। এইচকে জৈব সার করেন ব্যবহার, সাশ্রয় হবে 30 থেকে 50% রাসায়নিক সার। সুস্থ থাকবে জমি ও পরিবার। আপনাদের মানে মনে করেন যে এই যে বাগান নিয়ে আপনাদের কি এইটা আসলে রপ্তানির সঙ্গে কি আপনাদের কোনো কানেকশন আছে? আমরা ওদেরকে লিঙ্ক করে দেই, কিন্তু মানে যে ধরনের আপনারা জানেনই যে কত রকমের ডকুমেন্টস আপনার লাগে হচ্ছে যে এখান থেকে পাঠানো। আর মার্কেটগুলো এতটাই ট্রিকি মার্কেট, সাধারণত আপনার হচ্ছে ইয়েতে যাই বিক্রি করতে পারে না, কারণ বাজারে যেয়ে বিক্রি করতে পারে না। তার কারণ এই সেক্টরগুলো অসম্ভব রকমের হচ্ছে যে অসৎ মানুষ দিয়ে আসলে তৈরি করা আর কি। তো কৃষি সাধারণ আপনারা যেরকম পরিশ্রম করতেছেন, কৃষকরা যেরকম পরিশ্রম করতেছে, তার ফলাফলটা আসলে পাচ্ছে না তারা, শুধুমাত্র কিছু পলিসিগত হচ্ছে ঝামেলাগুলোর কারণে আর কি। মনে করেন যে বাইরের দেশে যে আমাদের আমদানিকৃত যে ফল মালটা আমি খাইলাম তো সকালবেলা, আজকে সকালে অনেক মিষ্টি, কালারটা নিয়ে একটু ইয়ে ছিল, কিন্তু আপনার ব্যাগিং কালারে কি চলে আসে, মানে এরকম ইয়ে করে চলে আসছিল। যেগুলো আমরা বলি যে ব্যাগিং করাটা আসলে কতটা ইম্পর্টেন্ট, দেখেন আপনি সুন্দর কালার চলে গেছে কিন্তু। এবং কিছু ফল আছে এর থেকে ভালো কালার। আমাদের সবুজ ছিল, মিষ্টি পুষ্ট এবং কত সাইজে কত বড় হয়েছে, সাইজে অনেক। ব্যাগিং করলে এটা সম্ভব, কারণ এখানে ব্যাগিং এর পয়সা কি রকম যায়, মানে কস্টিং কি রকম ব্যাগিং? এটা তো মনে হয় 4 টাকা না, মানে সর্বোচ্চ 5 টাকা। কিন্তু আপনার এটার মূল্য আর হচ্ছে সবুজটার মূল্য, দুটোর মূল্য কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, অনেক পার্থক্য। ওই সবুজটা হচ্ছে যদুর সময় 100 টাকা থেকে 120 টাকা, ঢাকায় আমরা দেখি এটা ঢাকায় 120 টাকা, কিন্তু এদিকে 55 টাকা 50 টাকাতে অনেক সময় বিক্রি করে। সবুজটা 50 টাকা, 55 টাকা, 60 টাকা, 60 টাকার মধ্যে বিক্রি হইছে এবার। অথচ আমরা দেখেন আপনার এই যে ওইটা যেটা খাই আর কি, যেটা আপনি টক, কিন্তু এটা তো টক নাই, এটাও 300 টাকা যাবে মার্কেটিং, আসলে এটাও 300 টাকায় যাবে। ডিপার্টমেন্ট মার্কেটিং কিন্তু ডিএম এর সঙ্গে আমাদের কানেকশন আছে। এই প্রকল্পটি, এই কথাটা আপনারা যদি তুলেন আমরা সাধুবাদ জানাবো। না, এবং আরেকটা কথা, এই যে আজকে 6 তারিখে আপনাদের সাথে একটা আপনাদের সচিব যাবে, আমাদের একটা রাউন্ড টেবিল আছে বণিক বার্তার সাথে, যে বাংলাদেশে সত্যিকার অর্থে কৃষক সংগঠন কেন আসলে কি, যদি এই ডিএই এবং হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার এখন কিন্তু আর গ্রিন নাই, মানে গ্রিন বাদ দিয়ে আমরা এখন এই যে ইয়া করতেছি, ব্যাগিং করার কারণে কালারটা চেঞ্জ হচ্ছে। এটা ব্যাগিং যে বাকি যেগুলো আছে ওটা নভেম্বরে অটোমেটিক হয়ে যাবে। আমার আমের ক্ষেত্রে অক্টোবর পরে যায়, সুন্দর যে কালারটা আসবে সেটা আমরা ব্যাগিং ছাড়া আসবে। তোমার যে বাজারে যেগুলো কিনছে সেগুলো মিষ্টি এরকম না, সেগুলো তো এটা আবার একটু মাটি ডিফারেন্স খাইছে, ব্যবহার করে না দেখে পাওয়া যায়। আপনি জুলাই আগস্টে যেকোনো ফসল আসলে তো দামটা একটু বেশি পাওয়া যায়। অনুরূপ আমার বাজার আমরা আগেও দেখছি না, দেখা হয়েছে। ওকে, ভালো লাগলো। আর বিগঞ্জে আসলে অনেক কৃষি বুম হইছে না বাংলাদেশে, যাই বলেন এখন তো বাণিজ্য কৃষি, এখন মানে এখন কৃষিটাকে মানুষ পেশা হিসেবে নিচ্ছে। আগে পেশা ছিল, এখন পেশা।